সালমান ফার্সির বাগানের কথা আমরা সবাই জানি, কিন্তু আমরা এবার আপনাদের দেখাবো সালমান ফার্সির সেই বিখ্যাত কূপ। সেই কূপের পানি নেওয়া যাবে কি না, এবং যদি পানি নেওয়া যায় কিভাবে নেওয়া যাবে, প্রাকৃতিক পরিবেশে সেখানে থাকা মাছ, হাঁস, মুরগি এবং প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা বিবরণ। তার সাথে থাকবেন সেখানে থাকা সবচেয়ে পুরাতন গাছটি যা এখনও আছে। চলুন তাহলে দেরি না করে দেখা যাক। সাথে বোতলে করে খাবার পানি নিয়ে আমরা বের হলাম সালমান ফার্সির বাগান এবং কূপের উদ্দেশ্যে। মদিনা মুনাওয়ারায় একদিকে যেমন উঁচু উঁচু বিল্ডিং, 3 স্টার 5 স্টার হোটেল রয়েছে, ঠিক তেমনি অপরদিকে দেখা যায় সুন্দর বিশাল সব খেজুরের বাগান। আমরা আল্লাহ রাসূলের রওজা মোবারক থেকে পায়ে হেঁটে 30 থেকে 40 মিনিটের মধ্যেই সালমান ফার্সির বাগানে এসে পৌঁছলাম। আসুন আমরা এখন চলতে চলতে দেখতে দেখতে সালমান ফার্সির বিভিন্ন ঘটনাগুলি বলতে বলতে আমরা আগে বাড়তে থাকি। এখানে আসার পথে রাস্তায় এক শায়েখের বাসা দেখলাম, খুব চমৎকার। এখানে গাছের মধ্যে কিছু একটা ধরে আছে ফলের মতো। পাখির শব্দ আপনারা নিশ্চয়ই শুনছেন। এখানে আরবে এমন বাসা, এমন গাছ পাখিওয়ালা বাসা দেখা যায় না সচরাচর। রাস্তার উপর চমৎকার একটি বাসা। দেখুন পাখির আওয়াজ শোনা যাচ্ছে। বিড়ালটা দেখেন আরো সুন্দর। যদি আমি বিড়ালকে ঘৃণা করি, কিন্তু এখানকার বিড়ালগুলো খুব সুন্দর। মদিনার যে জায়গাগুলো, আসলে জায়গাগুলা মদিনার মসজিদে নবী থেকে প্রতিটাই প্রায় আধা ঘন্টা হাঁটতে হয়। আধা ঘন্টা হাঁটতে পারা যায়। গাড়ি আমি নিয়ে ইচ্ছে করি। গাড়ি এক তো ভাড়ার অনেক খরচ হবে, দ্বিতীয়ত হেঁটে যদি আসা যায় তাহলে আরো কয়েকটা জিনিস বাড়তি দেখা যায়। আমি এখানে হেঁটে আসছি, রাস্তার মধ্যে আরো কিছু জিনিস, জায়গা, দর্শনীয় জায়গা দেখেছি যেগুলো সচরাচর অনেকে জানে না বা যায় না। তো এই যে আমি এখন এসেছি সালমান ফার্সির বাগান। এই বাগানের ঘটনা আপনারা অনেকেই জানেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু অনেক বয়স্ক একজন সাহাবী ছিলেন। বলা হয় উনি ঈসা আলাইহিস সালামের যে সঙ্গী বা হাওয়ারি ছিল, উনাদেরকে তিনি দেখেছিলেন। সালমান ফার্সির ব্যাপারে আল্লাহ রসুলের হাদিসের মাহফুম এমন যে, হেদায়েত যদি সুরাইয়া নক্ষত্রের ভিতরে থাকে তাহলে সেখান থেকে কিছু লোক গিয়ে হেদায়েত খুঁজে নিয়ে আসবে। তো সত্যের খোঁজে তিনি বিভিন্ন জায়গায় দেশ থেকে দেশান্তরিত হয়েছেন, বিক্রি হয়েছেন গোলাম হিসেবে অনেকবার, 10 বারের উপরে। তো বিক্রি হতে হতে শেষ পর্যন্ত মদিনাতে তিনি এক ইহুদির গোলাম হিসেবে আসেন। উনি খবর পেয়েছিলেন বা শুনতে পেয়েছিলেন যে শেষ জামানায় শেষ নবী মদিনাতে আসবেন। তো আল্লাহর রহমতে তিনি যে কোনো উপায়ে কষ্ট করে গোলাম হয়ে মদিনাতে তিনি এসে বসবাস শুরু করেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান আনলেন, তখন মুক্ত হওয়ার জন্যে তার যে মনিব ছিল ইহুদি, তাকে জানালেন। ইহুদি মনিব তখন খুব কঠিন শর্ত দিল যে 300টি গাছ একসাথে রোপণ করে সেটি বড় হয়ে একটা পর্যায়ে যাওয়া পর্যন্ত বা ফল হওয়া পর্যন্ত সালমান ফার্সিকে এখানে থাকতে হবে, যত্ন করতে হবে। আর সেই ইহুদিকে 40টি স্বর্ণ মুদ্রার পরিমাণ স্বর্ণ দিতে হবে। যখন আল্লাহর রসুলকে কথা বলা হলো, তখন আল্লাহ রসুল ইহুদিকে বললেন, ঠিক আছে, চুক্তি তুমি লিখিত করো। মানে শুধু মুখোমুখি হবে না, লিখিতভাবে পাকাপোক্ত করে এই চুক্তি সম্পাদন করো। চুক্তি হওয়ার পরের ঘটনাটি একটু পরে বলছি। তার আগে বাগানটির বিষয়ে একটি কথা বলছি। এখানে পানির উপরে সোফা, চেয়ার সবই লাগানো আছে। যারা আসে দর্শনার্থী, তাদের বিনোদনের জন্য খুব সুন্দরভাবে এই বাগানটিকে সাজানো। বাগানে দেখবেন যে নালাগুলো পানি আসে একটি হাউস থেকে। সেই হাউসটি আমি আপনাদের একটু পরে দেখাবো। সেই হাউজের পানি জমা হয়ে পুরো বাগানে দেখুন কি সুন্দরভাবে পানিগুলো পৌঁছে যাচ্ছে। বলা হয় ওই ইহুদি বিচি দিয়েছিল 300টি পোড়া বিচি পুড়ে দিয়েছিল যাতে সেখান থেকে পরে গাছ না হয়। এই বাগানের আরেকটি নাম মাজরা আল ফাকারাহ বলা হয় মাটি খুঁড়ে বিচি লাগানোকে। এর আশেপাশে দেখার মতো বেশ বাগান আছে, আরো কিছু জায়গা আছে, বিড়ে গাছ আছে, এটা তো জানিনি। আর খাকে শিফ আছে, তো সবই এক জায়গায়। আরেকটা বিষয় লক্ষণীয়, কূপের ঠিক পিছনে বিশাল একটি মাদ্রাসা দেখা যায়। সালমান ফার্সির বাগানের যে প্রধান অংশ বা মেইন যে জায়গা, সেটিকে উনি ওয়াকফ করে দেন পরে। ওয়াকফ করার কারণে এটি দেশের যে ইসলামী সরকার আছে সেটি দিনের কাজে ব্যবহার করে এটিতে বর্তমান মাদ্রাসা হয়েছে। আপনাদের সামনে এটি হচ্ছে সালমান ফার্সির সেই বিখ্যাত কূপ, সালমান ফার্সির বাগানের সালমান ফার্সির কূপ।
মদিনার মধ্যে যে কয়েকটি বিখ্যাত কূপ রয়েছে এটিও একটি সালমান ফার্সির কূপ। হয়তো আল্লাহ রসুল এখানে পানি পান করেছেন, এটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমার সন্দেহ ছিল যে এখানকার পানি কি পাওয়া যাবে কি না, তো সেটি আলহামদুলিল্লাহ আমরা পরে বুঝতে পারি পানি পাওয়া যায়। কিভাবে বুঝতে পারি সেটাও আপনাদের জানাচ্ছি। যতটুকু সম্ভব আমি কাছ থেকে আপনাদেরকে কূপটি দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন সালমান ফার্সির কূপের দরজা বা প্রবেশের জায়গাটি, এখান দিয়ে প্রবেশ করে পানি আনা হতো। এবং এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর কূপেও আল্লাহর রসুল পানি পান করতেন এই কূপ থেকে। এর পাশে রয়েছে দেখুন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর বাসা বা বাসস্থান। এইখানে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর বাসস্থান, বারান্দা বা ঘর ছিল, আপনারা দেখতে পারেন। তার চেয়ে বড় কথা, এখানে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসা যাওয়া ছিল। হয়তোবা আল্লাহ রসুল এখানে আসতেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহুর সাথে দেখা করতেন। এই ভিডিওগুলো রাতে করা, রাতে এখানে আলোকসজ্জা করা হয়। দেখুন এখানে সরকারিভাবে লিখিত আছে যে এটি সালমান ফার্সি রাদিয়াল্লাহু বাগান এবং কূপ। আগে এখান থেকে পানি নেওয়া যেত, কিন্তু দেখা যায় অনেক লোক, বিশেষ করে এশিয়ানরা এখান থেকে পানি নেওয়ার সময় ধাক্কাধাক্কি, মারামারি এগুলো পারাপারি শুরু করে। তো এগুলো আরবদের কাছে দৃষ্টিকটু লাগে, তো ওই জন্য ওরা বন্ধ করে দেয়। তো ওই তো আরবরা হয়তো এটাকে গুনাহ বা শিরিক মনে করে। তো এত আবার কঠিন না দিন, এত কঠিন ভাবা উচিত নয়। ডান দিকের জায়গাটি দেখুন একটু লক্ষ্য করে। এটি আমার যা অভিজ্ঞতা সেখান থেকে আমি বলছি, আল্লাহ রসুল যে যে জায়গায় নামাজ পড়ছে সেই জায়গাগুলো এখন এভাবেই মসজিদের জায়গার মতো, নামাজের জায়গার মতো করা হয়েছে। তো এটা আমার ধারণা, এটা আমি বলছি না যে এটাই সঠিক। সম্ভবত হয়তো আল্লাহ রসুল এখানে কখনো নামাজ পড়েছেন বা সাহাবাজমের নামাজ পড়েছেন ভিতরের ওই জায়গাটা, যেটি বন্ধ এখন। পরে জানতে পারলাম এটিতে আসলে কল বসানো আছে এখান থেকে পানি নেওয়ার জন্য, কিন্তু এটি বেশিরভাগ সময় বন্ধ থাকে। বিশেষ করে যখন হজ উমরার মৌসুম থাকে, মানুষ বেশি থাকে, তখন এটি বন্ধ থাকে যাতে কোনো শোরগোল না হয়। এই কূপ থেকেই পাম্পের মাধ্যমে একটি বড় কুয়াতে পানিগুলো পৌঁছে এবং সেখান থেকে পুরো বাগানে পানি নালার মাধ্যমে চলে যায়। দেখুন, এই দেখুন সুন্দর চমৎকার একটি বড় কূপ বা হাউস বলা যায়। দেখুন পানির শব্দ আপনারা পাচ্ছেন নিশ্চয়ই। এখান দিয়া বাগানের বিভিন্ন জায়গায় পানি যায়, দেখেন প্রত্যেকটা জায়গায় এখানে পানি যাচ্ছে, এই জায়গাটা দিয়ে নালা হয়ে। আরবে যে কোনো জায়গায় পাম্প বসালেই পানি পাওয়া যায় না, পানিটি পান করলেই বোঝা যাবে এটি কি কূপের পানি কিনা। এখানকার কূপের পানি বা আল্লাহ রাসূলের যেমন কূপের পানিগুলো সাধারণত ডাবের পানির মতো সুস্বাদু হয়। হ্যাঁ, পানি আমরা পান করে বুঝলাম যে এখানে এটি কূপের পানি। এখানকার স্থানীয় লোকদেরকে জিজ্ঞেস করেও জেনেছি যে এটি কূপের পানি। সাহাবা আজমানদের সাথে মাটি খুঁড়ে আল্লাহ রসুল আল্লাহর থেকে সাহায্য চেয়ে আল্লাহ রসুল নিজ হাতে বিচিগুলো এই গর্তগুলোর মধ্যে দিলেন। এরপরে বিচিগুলো থেকে নিজ কুদরতে খুব তাড়াতাড়ি গাছগুলো বেড়ে উঠলো। প্রতিদিনই দেখলে বোঝা যেত গাছগুলো বড় হচ্ছে, অলৌকিকভাবে তাড়াতাড়ি 3টি গাছ বড় হয়ে এগুলোর মধ্যে ফলন আসা শুরু করলো এবং সেই কাঙ্ক্ষিত ফলন পাওয়ার পরে সালমান ফার্সি মুক্তি পেল। আল্লাহর তৌফিকেই আল্লাহ রসুলের একটি অলৌকিক মুজিজা ছিল এটি। সুন্দর প্রাকৃতিক পরিবেশ সেখানে হাঁস মুরগি রয়েছে হাউজের ভিতরে। দেখুন এই মাছগুলো রয়েছে। এক পাকিস্তানি আলেমের কাছ থেকে এখানে দাঁড়িয়ে জানতে পারলাম যে সাহাবাজমেনদের জমানার এই বাগানগুলোর গাছের কোন খেজুরগুলো হয়েছিল। হযরতের ভাষ্য মতে আমার হাতে যে এই খেজুরগুলো আছে, এই খেজুরগুলো সালমান ফার্সির সেই বাগানের খেজুরের জাতের। কারণ এই খেজুরগুলোর ভিতরে কোনো বিচি নেই, বিচি ছাড়াই নিজ কুদরতে আল্লাহ পাক এই খেজুরগুলো তৈরি করেন এবং গাছ হয়। আপনারা জানলে অবাক হবেন যে ইহুদি যে বিচি পুড়িয়ে দিয়েছিল, সেই পুরা বিচি লাগানোর পরে আল্লাহ পাক যদি খেজুর গাছ বানাতে পারেন, তো সেখান থেকে আল্লাহ পাক সেই গাছগুলো থেকেই বিচি ছাড়া খেজুর আল্লাহ পাক তৈরি করেছেন। সম্ভবত এই খেজুরগুলোই সালমান ফার্সির সেই খেজুর বাগানের বংশের খেজুর। আল্লাহ পাক ওনার নিজ কুদরতে যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু ছাড়াই। মদিনাতে অন্যতম সুন্দর এই বাগানটি। পানির কুলকুল শব্দ, চারিদিকে পাখির আওয়াজ, সাথে হাঁস মুরগি সবকিছু মিলে চমৎকার একটি বাগান এটি। আল্লাহ রসুল এই বাগানে নিজে আসছেন, এসে গাছ লাগিয়েছেন। আর এই গাছটি হচ্ছে এই বাগানের সবচেয়ে পুরাতন গাছ, বারবার কাটা হয়েছে। আর খেজুর গাছ সাধারণত 100 বছর বাঁচে, তাই এগুলো আল্লাহ রসুলের জমানা গাছ নয়, কিন্তু হতে পারে সেই গাছের গোড়া থেকে বা সেই গাছের বংশের এই গাছগুলো।
এখানে প্রায় প্রতিটি খেজুর বাগানের ভিতরই খেজুরের দোকান আছে। সেখান থেকে আপনারা বিভিন্ন রকম খেজুর এবং বাদাম নিতে পারেন, কিন্তু সেখানে দাম বেশি হবে, বাইরে দাম কম। এটা বলছিলাম যদি হাঁটা যায় তাহলে হাঁটলে অনেক কিছু কাছে হয়ে যায়, অনেক জায়গা চিনে যায়। আমি অনেক কিছু চিনেছি সফরে, তো ইনশাল্লাহ অনেক ফায়দা হয় যদি হেঁটে হেঁটে আসা যায়। আর একলা হলে তো কথাই নেই, সহজ সবকিছু। আমাদের আরেকটি ভিডিও আছে যেখানে দেখানো হয়েছে যে আল্লাহ রসুলের কবর মোবারক আসলেই দেখতে কেমন। এই অজানা অদেখা ভিডিওটি দেখতে চাইলে ডান দিকের বাটনটি ক্লিক করুন। আর পবিত্র কাবা শরীফের দরজার গিলাফে কি কি লেখা আছে তা দেখতে বাম দিকের ভিডিওটি ক্লিক করুন। মক্কা মদিনার অজানা অদেখা জায়গাগুলো দেখতে আমাদের সাথেই থাকুন। বাংলা ডাবিং বাই তালহা। আসসালামু আলাইকুম।